বলি যে এই ফ্ল্যাটের কোনো মেনটেন্যান্স নেই, আপনার বিশ্বাস হবে? তবে হ্যাঁ, সত্যি এই ফ্ল্যাটের কিন্তু আপনার কোনো ধরনের কোনো মেনটেন্যান্স লাগছে না। সবাইকে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য একটা সুন্দর লোকেশনে একটা 3 BHK নিয়ে এসেছি, যেখানে কিনা পেয়ে যাচ্ছেন আপনি 3টে বেডরুমের সাথে 3টে ওয়াশরুম, 2টো ব্যালকনি। খুবই বড় বড় সাইজের বেডরুমগুলোর থেকে লিভিং কাম ডাইনিং এরিয়া অনেকটাই বড়। 1370 স্কোয়ার ফিটের একটা 3 BHK HIG-তে, যেটা কিনা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, খুব জোর হলে আপনার 9 থেকে 10 বছরের পুরনো হলে পরেও আপনার বুঝতে পারবেন না। পুরোটা আপনার ফ্লোর মার্বেল ফ্লোরিং করা রয়েছে। খুবই সুন্দর মেনটেন্যান্সের সাথে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা আপনি পেতে পারেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটাকে আমি ভালোভাবে দেখাই, আজকে আপনার ফ্ল্যাটের ছোট টুকটা করিয়ে দিই। লোকেশনটা আপনাকে আগেও বলেছি, একদম বিশ্ব বাংলা গেটের কাছাকাছি। যদি আপনি সব থেকে সুবিধা হয় নিউ টাউনের অ্যাকশন এরিয়া, মানে যে অ্যাক্সেস মল আছে, যে নভোটেলটা আছে, সেখান থেকে কিন্তু মাত্র আপনার 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে কিন্তু আপনি এই সুন্দর ফ্ল্যাটটা পেয়ে যাবেন। তো চলুন আমরা এন্টার থেকে শুরু করি ভিডিও। তো দেখুন, এখন আমরা এই ফ্ল্যাটের মধ্যে চলে এসেছি। জাস্ট প্রত্যেকটা ফ্লোরে আপনার 2টো করে ফ্ল্যাট রয়েছে। টোটাল আপনার 8টা ফ্ল্যাট রয়েছে। যেহেতু এটা HIG, খুবই বড় সাইজের করে একটা করে 3 BHK রয়েছে। এটা যে আপনি ঢুকছি, আমার যা সামনেটা রয়েছে আপনার ওয়েস্ট, আমার বাঁদিকে সাউথ, নর্থ, আর এদিকে রয়েছে আপনার ইস্ট। 3টে দিক আপনি খোলা পাচ্ছেন ফ্ল্যাটের, সাউথ, নর্থ আর ইস্ট। ওয়েস্টের এন্ট্রি থাকছে। দেখুন, জাস্ট ইমাজিন করুন যে এই ঢোকার পরে কিন্তু এতটা বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন। এর সাথে লিভিং কাম ডাইনিং এর সাথে কিন্তু 2টো ব্যালকনি কিন্তু আপনার লিভিং ডাইনিং এর সাথেই আপনি পাচ্ছেন। এই পাশে একটা ব্যালকনি রয়েছে, আপনার ওয়েস্টের দিকে একটা ব্যালকনি রয়েছে। যথেষ্ট বড় সাইজের ব্যালকনি দুটো রয়েছে। যে এত বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, এর পাশে রয়েছে কিচেনটা। আপনি চাইলে এদিকটাতে আপনার পুরো কিচেন সেট আপ করে, ওদিকে আপনি সোফা সেট থেকে শুরু করে মানে অনেকটাই স্পেস রয়েছে। আপনি বুঝতে পারছেন যে যেহেতু এটা কমসে কম 9 থেকে 10 বছরের পুরনো, তো সেই ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশনটা খুবই কোয়ালিটি বিল্ড করা হয়েছে এবং অনেকটা স্পেস কিন্তু আপনি ভিতরে পেয়ে যাচ্ছেন। তো এটা কমসে কম আপনার 250 থেকে 300 স্কোয়ার ফিটের মতো খালি আপনার এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা হবে। এর সাথেও কিন্তু আপনি একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। ব্যালকনিটা পুরো আপনার গ্রিল দিয়ে কভার আপ করা রয়েছে। অনেকটা স্পেসিয়াস একটা ব্যালকনি পাচ্ছেন আপনি। জাস্ট ব্যালকনিটার সাইজটা দেখুন আপনি। পুরো ফ্লোর কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং করা রয়েছে। ইভেন আপনার রুমগুলোতে যে মার্বেলগুলো রয়েছে সেটা একটু ডিফারেন্ট কালারের প্রত্যেকটা রুমে ইউজ করা হয়েছে। এবার দেখুন কিচেনটা আপনার এল প্যাটার্নের রয়েছে। আপনার পুরো কিন্তু আপনার গ্রানাইট বসানো রয়েছে মার্বেলের উপরে। কিন্তু দেখুন পুরো টাইলস লাগানো রয়েছে। অনেকটা স্পেসিয়াস একটা আপনি কিচেন পাচ্ছেন। এল প্যাটার্নের আপনার কিচেনটা রয়েছে। কিছুটা মডিউলার কিচেনের মতো নিচের পার্টটা করা রয়েছে, বাট নতুন ফ্ল্যাট কিনতে গেলে পরেও এখন আপনাকে নতুন করে সবই করতে হয়, ইন্টেরিয়ার কাজ। তো এখানে কিন্তু আপনার ইন্টেরিয়ার কাজ তো করাতেই হবে, সে নতুন কিনুন আর পুরনো কিনুন। কিন্তু আউটসাইডে কিন্তু আপনার যেহেতু নতুন ফ্ল্যাটের আপনার গ্রিল গুলো সব কিন্তু আপনাকে নতুন করে আবার লাগাতে হয়, কারণ ওর একটা জাস্ট হাইট অব্দি দেয়, তারপর আপনাকে লাগিয়ে নিতে হয়। এটা কিন্তু আপনার সেগুলো করতে হচ্ছে না। রং মোটামুটি করা রয়েছে, খুব একটা বেশি কিছু সেরকম একটা দেখতে পেলাম না ড্যামেজের কিছু। তো হালকা পাতলা একটু আপনাকে টাচ আপ করে দিলে পরে রঙের আপনার না করলেও চলে যাবে। তো এটাকে যদি আপনি মডুলার কিচেন করে নেন, কিন্তু অনেকটা স্পেসিয়াস একটা কিচেন পাচ্ছেন আপনি। দেখুন, জাস্ট বুঝতে পারবেন এটা কমসে কম আপনার, আমি যদি স্কোয়ারশিপ হিসেবে ধরি, কমসে কম আপনার 50 থেকে 60 স্কোয়ার ফিটের মতো কিন্তু আপনার এই টোটাল স্পেসটা রয়েছে কিচেনের। এখানে আপনার ফ্রিজের পয়েন্ট থেকে সবই রয়েছে। অনেকটা স্পেসিয়াস কিন্তু আপনি কিচেনটা পাচ্ছেন। এইবার ফ্ল্যাটের যে কিছু যে পয়েন্টগুলো আপনাকে বলবো, খুবই সুন্দর। এই ফার্স্ট একটা বেডরুমে ঢুকছি। এই বেডরুমটা আপনার কমসে কম 10x11 সাইজের একটা বেডরুম রয়েছে। সাথে একটা আপনার সাউথের দিকের একটা জানলা পাচ্ছেন। 2টো বেডরুমে কিন্তু আপনার সাউথ ফেসিং জানলা পাচ্ছেন। এটা শুধু একটা জানলা পাচ্ছেন। পাশের বেডরুমে কিন্তু আপনি ক্রস উইন্ডো 2টো জানলা পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য, যেটা কিনা খুবই সুন্দর এবং সুবিধাজনক। এই বেডরুমটা অনেকটাই বড় সাইজের একটা বেডরুম। এর থেকে যে বাকি 2টো বেডরুম রয়েছে, দুটোই কিন্তু আপনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। 2টো বেডরুমের সাইজটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, অনেকটাই বড়। এইবার একটা জিনিস দেখুন, এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা দেখুন কতটা স্পেসিয়াস রয়েছে, বুঝতে পারছেন আপনি। আর যে টাইলসের যে আপনার হাইটটা রয়েছে, এটা কিন্তু আপনার 6 ফিটের টাইলস পুরো হাইট করে দেওয়া হয়েছে আপনার সুবিধার জন্য। এইবার দেখুন, ভিতরে একটা আপনার বেসিন পাচ্ছেন, ওয়াশরুমের ভিতরে একটা বেসিন পাচ্ছেন, প্লাস আপনার বাইরেও কিন্তু আপনি একটা বেসিন পেয়ে যাচ্ছেন। তো এখানের এই যে স্পেস গুলো অনেকটা মেজারমেন্ট ভাবে, অনেকটা সুন্দরভাবে এটা কি করা হয়েছে, যাতে আপনার বাকি স্পেস গুলো অনেকটা বেশি মনে হয়। দেখুন, জাস্ট কোনায় একটা আপনার বেসিন রয়েছে।
এবার আরেকটা জিনিস দেখো, আপনার ওয়াশিং মেশিনের জন্য কিন্তু একটা আলাদা পয়েন্ট করে দেওয়া হয়েছে। এই যে যে পুরো একটা গ্যাপটা, যেটাকে কত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে দেখুন, এটা আপনার ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে। এখানে আপনার কল থেকে শুরু করে আপনার যে ওয়েস্ট যে ওয়াটার সাপ্লাইয়ের জন্য সেটার ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে। অনেকটাই আপনি এখানে একটা আপনার বড় সাইজের একটা আপনার ওয়াশিং মেশিন আরামসে চলে আসবে। তারপরে যদি আপনার অসুবিধা হয় আপনি ব্যালকনিতে রাখতে পারেন, দুটো ব্যালকনি রয়েছে, অনেকটা স্পেস রয়েছে। এবার ঢুকছি আমরা একটা ফার্স্ট বেডরুমে, যেটা আপনার ওয়েস্ট আর ইস্টের দুদিক দুটো জানলা পাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের জন্য। দুটো জানলা খুলে দিলে পারে এই কিন্তু ফার্স্ট ফ্লোরের এই একটা আপনার প্লাস পয়েন্ট। এখানে কিন্তু আপনার যেটা টপ ফ্লোরে নিয়ে করে ফার্স্ট ফ্লোরটা কিন্তু সত্যি খুব ঠান্ডা। এখানে আপনার দিনে মানে কি খুব এসি কম চালালে পরেও আপনার কিন্তু চলে যাবে। এর সাথে একটা আপনার যেটা অ্যাটাচ যে ওয়াশরুমটা রয়েছে দেখুন, এই ওয়াশরুমটা কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় সাইজের একটা ওয়াশরুম রয়েছে। আর এর যে স্লোপ যে ঢালটা রয়েছে অনেকটাই ঢাল রয়েছে, জল কিন্তু আপনার এখানে কখনো দাঁড়ানোর কোনো চান্সেস খুব কম আছে। এটা একটা গেল। এই বেডরুমটার সাইজটা কিন্তু আপনার কমসে কম 10x12 মতো সামথিং এরকম একটা হবে। এতে কিন্তু আপনার একটা এসিও পর্যন্ত লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন। খুবই মানে কি বলবো, এত সুন্দর একটা ফ্ল্যাটের লেআউটটা আমার সত্যি খুব ভালো লেগেছে পার্সোনালি। মানে অনেক অনেক দেখি তো 3 BHK যেগুলোর আপনার হয় কোনো বেডরুম। তো এবার আরেকটা বেডরুমের দিকে যাচ্ছি দেখুন, এটাও আপনার আরেকটা মাস্টার বেডরুম। এটা কিন্তু ওই রুমটা বাকি দুটো রুমের থেকে কিন্তু এই রুমটা অনেকটাই বড়। এটা কমসে কম আপনার 11x12-13 সাইজের মতো একটা বেডরুম পাচ্ছেন। এটাতেও আপনার ক্রস উইন্ডো রয়েছে। এটাতে আপনি সাউথটা পাচ্ছেন না, এটাতে আপনার নর্থ আর ওয়েস্টটা পাচ্ছেন আপনি, সরি নর্থ আর ইস্টটা পেয়ে যাচ্ছেন আপনি। দুদিকে ক্রস ভেন্টিলেশন খুবই সুন্দর দেখুন। জানলার পরে কিন্তু আপনার অনেকটা স্পেস রয়েছে। মানে কি বলবো, আর এর একটা প্লাস পয়েন্ট দেখুন আরো একটা, যেটাতে কিন্তু আপনার স্লাইডিং করা হয়নি, প্রত্যেকটা কিন্তু জানলা করা হয়েছে। তাতে কিছু সুবিধা হচ্ছে যে পুরো জানলাগুলো আপনি খুলতে পারছেন। স্লাইডিং হলে পারে শুধুমাত্র আপনাকে হাফই খোলা যেত, বাকি হাফ কিন্তু বন্ধ রাখতে হতো। তো এই ক্ষেত্রে পুরো জানলাগুলো আপনি খুলতে পারছেন। তো আলো বাতাসটা ঢুকতে আপনার আরো সুবিধা হচ্ছে। এবার দেখুন এর যে ওয়াশরুমটা রয়েছে এটাও কিন্তু আপনার ওই সেম বাকি দুটো বাকি যে মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা রয়েছে ওর থেকেও কিন্তু একটু বড় সাইজের এই ওয়াশরুমটা রয়েছে। অনেকটা স্পেসিয়াস একটা ওয়াশরুম রয়েছে, যেটা কিনা আপনার সত্যি খুব প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু আপনার শাওয়ার থেকে শুরু করে সবই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাচ্ছেন। এইবার দেখুন এই বেডরুমের ভিতরে আরেকটা স্পেস রয়েছে আপনার। এটাকে আপনি চাইলে আপনার ওয়ার্ড্রপ হিসেবে ব্যবহার করতে পারেন, ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন, আপনার যেরকম ইচ্ছা আপনি। কিন্তু এটা কিন্তু একটা অনেকটা স্পেসিয়াস একটা জায়গা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বেডরুমের ভিতরে। এটাকে চাইলে আপনি অনেকভাবে ইউটিলাইজ করতে পারেন। তো এবার এর সাথে যে আপনার যে এই আরেকটা যে ব্যালকনি যেটা রয়েছে, ব্যালকনিটা একটু ঘুরে দিকে, ব্যালকনিটাও কিন্তু অনেকটা বড় সাইজের ব্যালকনি রয়েছে, যেটা আপনার কিন্তু ইস্টের দিকে পাচ্ছেন আপনি। এই সামনেটা দেখুন অনেকটাই কিন্তু আপনার খোলামেলা পরিবেশ রয়েছে। এখানে অলরেডি গার্ডেনিং করা রয়েছে, গাছগাছালাতে রয়েছে। তো আশা করি ফ্ল্যাটটা আপনাদের একবার দেখলে পরে খুব একটা খারাপ লাগবে না। এবার আসছি যদি এর দাম নিয়ে যদি কথা বলি, আপনারা এখন জানেন যে নিউ টাউন অ্যাকশন এরিয়া মোটামুটি স্টার্টিং প্রাইস কি চলছে 3 BHK। আপনার 1100 থেকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK কমসে কম আপনার 90 থেকে 95 থেকে আপনার দাম স্টার্ট হচ্ছে। এইবার তার উপরে ডিপেন্ড করছে ডেভেলপারের উপরে। আর ওই 95 যে ফ্ল্যাটটা থাকছে তার সাথে আপনার পার্কিং নিয়ে, আপনার আলাদা অ্যামিনিটিস চার্জ নিয়ে আপনার প্রায় আপনার 1.2 1.5 এর উপরে কিন্তু আপনার দাম বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এইবার যদি সেক্ষেত্রে আপনার যদি কমপ্লেক্সে হয় সেক্ষেত্রে কিন্তু আরো দাম আপনি জানেনই যে এখানে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ এখন বড় হাইরাইজ গুলোর কি রেট চলছে। তো সেইখানে দাঁড়িয়ে সেই রকম প্রপার লোকেশনের ভিতর যেখানে আপনার 3 BHK 2 BHK তো পাওয়া খুব পসিবলই নেই, 3 BHK খুব কম আছে, খুবই প্রাইস হাই থাকছে। সেই ক্ষেত্রে অ্যাক্সেস মলের একদম পাশে, যেখান থেকে আপনার অ্যাক্সেস মল মাত্র 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে আপনি রাস্তায় বেরোলে পরে আপনি অ্যাক্সেস মল দেখতে পাচ্ছেন। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই ফ্ল্যাটটার কিন্তু আস্কিং প্রাইস থাকছে মাত্র 90 লাখ। তাও কিন্তু আপনার নেগোসিয়েবল থাকছে। আপনার যে পার্কিংটা রয়েছে সেটাও কিন্তু আপনার কাভার পার্কিং রয়েছে, অ্যালোটেড পার্কিং রয়েছে। আপনার কিন্তু এরকম নয় যে ওই পার্কিংটা আপনার কখনো অনেক কোঅপারেটিভ ইসে হয় যে আপনার এখনো আর কি সেই লটারি করা হয়নি, তো সেই রকম কোনো ব্যাপার নেই। পার্কিংটা কিন্তু আপনার সেপারেট পার্কিং রয়েছে। আরেকটা সব থেকে মজার যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি, আমি যদি বলি যে এই ফ্ল্যাটের কোনো মেনটেন্স নেই, আপনার বিশ্বাস হবে? তবে হ্যাঁ সত্যি এই ফ্ল্যাটের কিন্তু আপনার কোনো ধরনের কোনো মেনটেন্স লাগছে না। যদি বলেন কেন, তাহলে কি করে চলছে, এই HIG-র নিচে একটা দোকান আছে, যে দোকানটার রেন্ট কিন্তু পুরো এই বিল্ডিং পাচ্ছে, মানে মেনটেন্সের জন্য। তো ওই বিল্ডিং দোকানের যে রেন্টটা আছে তার থেকে আরামসে মেনটেন্স চলে যাচ্ছে। তো দেখুন এটাও কিন্তু আপনার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। মানে আপনি যদি 1000 থেকে 2000 টাকা করে মেনটেন্স দেন, তো মাসে কমসে কম আপনার 12×2=24, মানে 24,000 টাকা, 24 থেকে আপনার 20,000 টাকা খালি মেনটেন্স চলে যাচ্ছে। এটা কিন্তু আপনার একটা হিউজ চিন্তার বিষয়, যে প্রত্যেক মাসে যদি আপনি 20,000 টাকা করে সেভ করেন, 12 মাসে 12×2 প্রায় 2.5 লাখ টাকার মতো সেভ এমনি হয়ে যাচ্ছে আপনার বছরে। তো এটাও আপনি খুব
মানে রেয়ার, মানে আপনি বলতে পারি যে আপনি মনে হয় 90%-এর ভিতরে হয়তো দেখা যায় 10% হয়তো কোথাও এরকম খুঁজলে পাওয়া যাবে যেখানে এরকম ধরনের এগুলো রয়েছে। তো বেশি দেরি না করে যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে একটা ছোট্ট লাইক আর যদি সাবস্ক্রাইব করতে চান তো করতে পারেন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, যত তাড়াতাড়ি সম্ভব ভিজিট করার জন্য চেষ্টা করুন। আশা করি। ধন্যবাদ।